जाने अनजाने ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি প্রথমেই আহ্বান জানান বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করতে এবং স্থানীয় বা দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে। মোদী বলেন, প্রতিদিন আমরা যেসব জিনিস ব্যবহার করি তার অনেকগুলো বিদেশি কোম্পানির তৈরি। এখন সময় এসেছে এগুলো বাদ দেওয়ার। इनसे भी मुक्ति पानी होगी। এই আহ্বান এলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মোদী সরাসরি স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিলেন। তার সমর্থকরা ইতিমধ্যে মার্কিন ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, পেপসি এবং অ্যাপল বয়কটের প্রচার শুরু করেছে। ভারতীয় পণ্যকে অগ্রাধিকার দিতে ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান মোদী। বলেন, এতে দেশীয় শিল্প ও ছোট উদ্যোক্তারা টিকে থাকবে, কর্মসংস্থানও বাড়বে। ভাষণের আরেকটি বড় অংশ ছিল কর নীতি নিয়ে। মোদী জানান, আগামীকাল থেকেই শুরু হচ্ছে নিত্যপণ্য ও সেবা কর জিএসটি সঞ্চয় উৎসব। এখন থেকে মূলত 2 ধাপের কর থাকবে, 5% আর 18%। দামি ও বিলাসবহুল পণ্যে 40% কর বসানো হবে। এর ফলে চাল, ডাল, তেল, ওষুধ আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে আগের তুলনায় কর কমে যাবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন থেকে বছরে 12 লাখ রুপি পর্যন্ত আয়কর দিতে হবে না। এতে সাধারণ চাকরিজীবী মানুষ আর ছোট ব্যবসায়ীরা বড় স্বস্তি পাবেন। মোদী একে বলছেন দ্বিগুণ সুবিধা। একদিকে আয়করে ছাড়, আরেকদিকে নিত্যপণ্যের দাম কমবে। সরকারের দাবি, নতুন এসব পদক্ষেপ শুধু সাধারণ মানুষের খরচ কমাবে না, বরং ব্যবসা বাণিজ্য সহজ করবে, বিদেশি বিনিয়োগ টানবে এবং রাজ্যগুলোর উন্নয়ন ত্বরান্বিত করবে। পীযূষ গোয়েল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের বাণিজ্য সম্পর্কে তৈরি হওয়া চাপ কমাতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফারদিন খান, স্টার নিউজ।